এবারের নির্বাচন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষার নির্বাচন, দেশের গণতন্ত্র রক্ষার নির্বাচন বললেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে বরযাত্রাপুর লস্কর বাজারে নির্বাচনী সভায় চাচাছোলা ভাষায় বিজেপির সমালোচনা করেন। শালচাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বরভুইয়ার সভাপতিত্বে সভায় আমিনুল হক লস্কর বলেন, এবার বিজেপি ফের ক্ষমতা এলে হিন্দু রাষ্ট্র গঠন করবে, তাই দেশের অখণ্ডতা রক্ষা করতে শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে যে কোনো মূল্যে জয়ী করার আহ্বান জানান। এদিনে নির্বাচনী সভায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রার্থী সূর্যকান্ত সরকার, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ফরিদা পারভিন লস্কর, বিশিষ্ট সংগঠক ফজির আহমেদ রাজ বরভুইয়া। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর, নাহারুল ইসলাম লস্কর, কাটিগড়া ব্লক কংগ্রেসের উপসভাপতি মতিকান্ত সিনহা, বরখোলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, শালচাপড়া ব্লক কংগ্রেসের মুখপাত্র হিফজুর রহমান বরভুইয়া, শালচাপড়া ব্লক কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর, দুই উপসভাপতি সাইকুল ইসলাম আহমেদ, লালিমুল বাসার বরভুইয়া, সম্পাদক তাজিম উদ্দিন বরভুইয়া, বরযাত্রাপুর মন্ডল কংগ্রেস সভাপতি আলিমুল হক লস্কর, ভাঙ্গারপাড় মন্ডল কংগ্রেস সভাপতি আফতার উদ্দিন তালুকদার, বুড়িবাইল মন্ডল কংগ্রেস সভাপতি আব্দুল কুদ্দুস লস্কর। আজকে আপনারা দেখুন, আজকে হয় না যেগুলো উচ্ছেদ হইল, যখন একটা ভারতবর্ষ যদি গণতান্ত্রিক দেশ হয়, সেই দেশের গণতন্ত্রের যে লিডার নেতাগণ তখন এরার কাছে নৈতিক দায়িত্ব হয় যে একদম গরু ছাগল হাঁস মুরগ পশু পক্ষী মানব সভ্যতা সবকে সুশৃঙ্খল জীবন ব্যবস্থায় সঠিক পদের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে তারা নির্বাচিত করে দেওয়া। কিন্তু আজকে যেগুলো উচ্ছেদ করা হইল, সেই উচ্ছেদ গুলো এখানে মানে টোটাল অগণতান্ত্রিক যে এই মানুষগুলা 70% নিয়ে রাজনীতি করি, 30%কে বাদ দিয়েছি, অ্যাসেম্বলিতে বলেছে। সেই মুখ্যমন্ত্রীর মানুষ আজকে মুসলমানদের বাড়ি বাড়ি যায়, তাদের লজ্জা নেই? তাদের অন্তত লজ্জা করা উচিত যে তাদের নেতা এইভাবে বলেছেন আর তারা যাচ্ছেন শুধু বুথের লোভে। আপনারা এই হাতে পা দেবেন না। আমি জানি এখানে একজন নেতা আছেন বিজেপিতে উনার কোনো দাম নেই, কোনো কাজ করতে পারেন নাই। কাজ করতে হলে আমাকে ফোন করে, আপনি একটু এইটা করেন, আমি একটু এটা করে দেন, এইভাবে। তবু আপনাদের দোয়া আশীর্বাদ আমার উপরে আছে, সেই জন্য এখন আমি আহ্বান জানাচ্ছি এই কঠিন সমস্যার সম্মুখীন কে শক্ত হাতে করতে পারবো আপনার সাথে দাঁড়াইয়া। আপনারা বিবেক বিবেচনা করিয়া ঠিক ওই মানুষটারে ভোট দিবেন। আমি কইতাম না যে আমার এই ভোট দিন। আজকের দিনে আমরা খুব একটা কঠিন লড়াইয়ের মধ্যে যেতেছি। আপনারা জানেন এই ভারতবর্ষে এক সময় ইংরেজের যে শাসন, এই শাসন থেকে, স্বৈরাচারী শাসন থেকে মুক্তি লাভ করছেন এই কংগ্রেস দলের নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। আজকের দিনে আবার একটা স্বৈরাচারী শক্তির প্রভাব দেখতেছে আমরা ভারতবর্ষে। এই স্বৈরাচারী যে শক্তি, এই শক্তিটার থেকে মুক্তি পাইতে গেলে আপনারা এই 26 তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে লাগবে। এবং আমি মনে করি একমাত্র কংগ্রেস দল, যে দল ভারতবর্ষ স্বাধীন করছেন, আজকের দিনেও যত বড় হিটলারি শাসক হোক, আপনার আশীর্বাদ সহযোগিতা থাকলে আমরা এইবারও স্বাধীন হইব। ভুল হয় আজকে যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতে আছি, ওই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রও থাকবে না। আমাদের এই নির্বাচনে যদি সামান্য ভুল হয়, তাহলে আমাদের যে ধর্ম নিরপেক্ষ যেটা সংবিধান, এই সংবিধানও থাকবে না। এই নির্বাচনে যদি আমাদের সামান্য ভুল হয়, তাহলে আমাদের ডেমোক্রেসি যেটা স্বাধীনতা, আমাদের এই স্বাধীনতাও থাকবে না, ডেমোক্রেসিও থাকবে না।
আজকের এই নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমার প্রধানমন্ত্রীর একটা স্লোগান আছে, এবং এবার এই বুথে তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে যে এক দল আর এক রাষ্ট্র হবে। এই নির্বাচনের পরে যদি 400 পার হয়ে যায়, তাদের এবার স্লোগান আছে ইস বার 400 পার। এই 400 পার যদি হয়ে যায়, তাহলে সরকার বলে সংবিধান, যেটা ধর্ম নিরপেক্ষ যেটা সংবিধান, যে সংবিধানে যে জায়গাতে লেখা আছে যে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার,